মালয়েশিয়ানরা এই পরোটা খেয়ে থাকে। বিসমিল্লাহ। সকালে নাস্তা করার জন্য এখন অবস্থান করছি তামিল মুসলিম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখতে। কাকায় ওস্তাদে ফেমাস দোসা বানাইতেছে, ফেমাস। এখানে তামিল মামাদের যে মুসলিম যারা, তাদের সব থেকে ফেমাস একটি খাবার হচ্ছে দোসা। দেখেন, ও দেখেন কত সুন্দর করে বানাচ্ছে, আমাদের দেশে মুগলা পিঠার মতন। বিশাল বড় সাইজে দেখেন। আর একটা হচ্ছে রুটি চানাই, এটা মালয়েশিয়ার, এটা বেসিক্যালি মামাদের খাবার। মালয়েশিয়ার যে তামিল মুসলিম আছে তাদেরই এটা উৎপত্তি, তাদের কাছ থেকে। কত বড় সাইজের একটা দোসা, বিশাল বড় সাইজ। ওয়াও, দেখেন একদম মুগলা পিঠার মতো। আমাদের অঞ্চলে এটাকে মুগলা পিঠা বলা হয়, মালয়েশিয়াতে বলা হয় এটাকে দোসে। দেখেন, আর এটা হচ্ছে রুটি চানাই, যেটা আমাদের পরোটা বলা হয় এই টাইপের। আর এটা গ্রেভিগুলো দেখেন, ডাল, তারপর মুরগির অংশ, ওই মুরগির পাও। এটা গ্রেভিগুলো দেখেন কত সুন্দর কালারফুল। এটাও ফেমাস, একটা রাইতা টাইপের, আলু। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম একটি মালয়েশিয়ার তামিল মুসলিম রেস্টুরেন্টে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মালয়েশিয়াতে যে তামিল মুসলিম আছে তারা কী ধরনের খাবার খেয়ে থাকে এবং খাবারগুলো কীরকম টেস্ট। তাহলে ভিডিওর সাথেই থাকুন। এটা ভাই, ইনি নাম আপা, ভাইয়া নাম আপা, ইনি ইডলি। এই দেখেন বাবা পিঠার মতো যেটা দেখতে, এটা কিন্তু ইডলি। বেসিক্যালি এটা ইডলি, এটাকে খাওয়ায় দুইটা সাম্বাল দেয়, একটা ডাল আর একটা নারকেলের যে ইয়েটা। আর এই যারা তামিল তারা কিন্তু প্রচুর নারকেল খায়, যেমন তাদের গ্রেভিতে নারকেল থাকবে, তাদের সব খাবার ভেতর নারকেল থাকবে। এটাকে বলা হয় ইডলি। যেটা আপনি ভাপা পিঠা দেখছেন, কিন্তু এটা ভাপা পিঠা না, এটা কিন্তু মিষ্টি না, এটা চাউলের ইডলি, এটার সাথে দুইটা মিক্স করে খায়। আর একটা হচ্ছে পুরি। দেখেন পুরিটা দেখতে কিছুটা আমাদের দেশের পরোটার মতো, প্রচুর তৈলাক্ত। আর পুরির সাথে দেওয়া হয়েছে এই যে মুরগির পায়ের যে গ্রেভিটা আর আলুর যে ইয়াটা। আর এইটা হলো সে আইকনিক রেস্টুরেন্টের আইকনিক আইটেম, যেটাকে বলা হয় দোসেটা দেখেন এরকম। আর দোসের সাথেও একই রকম গ্রেভি দেওয়া হয়েছে। এইটা হয়েছে নারকেলের যে পেস্টটা, এটা, আর এটার সাথে ডাল। আর এই ইডলিটা এখানকার সব থেকে আইকনিক। মানে আপনি তামিলনাড়ুতে যদি যান, সেখানেও দেখবেন কি সকালবেলা ইডলি খাচ্ছেন। আর এইটা হচ্ছে মালয়েশিয়ারও আইকনিক খাবার, যেটা আমরা সকালবেলা পরোটা খেয়ে থাকি, তদ্রূপ মালয়েশিয়ানরা এই পরোটা খেয়ে থাকে। এটার সাথে দেওয়া হয়েছে ডাল, হালকা ইকান সার্ডিনের আইটেম। সার্ডিন আপনারা হয়তো জানেন কি জানি না। সার্ডিনটা হলো এক ধরনের কৌটার ভিতরে রান্না করা মাছ থাকে, সার্ডিন মাছ, সেটার। আর এইটা মনে হয় পেঁয়াজের একটা গ্রেভি। সো আমি শুরু করব ইডলি দিয়ে। ওকে, এটাকে বলা হয় ইডলি দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। চাউলটা এই পিস মিলে আসে, মানে ওরা চাউলের সাথে আর কি যেন অ্যাড করছে। আর এই যে চাটনিটা দেখছেন, এটা কিন্তু মিষ্টি না, এটা ঝাল টাইপের। বাট এটা আমাদের দেশিরা খেতে পারবো না, কারণ এটা হালকা একটা গন্ধ আসতেছে। আমার মনে হয় চাউলটাকে ওরা
ভিজিয়ে রাখে 2-3 দিন, এই জন্য চাউল একটা ব্যাড স্মেল আসতেছে। অথবা আমি জানি না, ওদের এটা ট্র্যাডিশন খাবার, নট ব্যাড, চলে। তবে আমাদের দেশের এটা খেতে পারবেন না। এখন একটু ডালের সাথে খেয়ে দেখি। ডালের সাথে চলে, নো প্রবলেম। তবে এটার টেস্টটা একদম আনকমন টেস্ট। এখন একটু নেক্সট ডিশ, এটা হচ্ছে এটার নাম রুটি চানাই। এটা খাবো, দেখি কীরকম লাগে। আর প্লেটগুলো দেখেন কত সুন্দর, এটা কিউট দেখতে। এটা হচ্ছে চিকেনের গ্রেভি, এটা দিয়ে দেখি খেয়ে। এটা ক্রিপসি, কিছুটা মিষ্টি জাতীয়, সুন্দর, এটা ভালো লাগছে। আর যে গ্রেভিটা না, এটা একটু অন্য টাইপের লাগতেছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি জাতীয়। একটু ডাল দিয়ে দেখি টেস্ট করে। এই পরোটা ডালের সাথে রিয়েল টেস্ট আসতেছে। দেখেন কতটা কালারফুল। ডালটা কিছুটা আমাদের চটপটির মতো লাগতেছে, চটপটি ডালের মতো, নট ব্যাড, এটা ভালো লাগছে। একটা আইটেম, এটা হচ্ছে পুরি। এরা বলে পুরি, কিন্তু আমাদের বাসায় পরোটা। এটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। এটা বেসিক্যালি এটার টেস্ট করা হয় আলু দিয়ে, যে আলুর যে কারিটা না, এটা দিয়ে খাওয়া হয়। এটা ভালোই লাগে, আমি এর আগেও একবার খাইছি, কিন্তু অত্যন্ত অয়েলি খাবার। ভালো লাগে। এটার সাথে দেখেন মুরগি একটা পাও দিছে, মুরগির। নট ব্যাড, পুরিটা ভালো লাগছে, যদি আমাদের দেশের পুরীর মতো না। লাস্ট এবং আইকনিক আইটেম দোসেটা টেস্ট করে দেখি। দোসেটা দেখলে আমার মনে পড়ে মায়ের হাতের মোকলা পিঠার মতো। কে খেয়েছেন গ্রামে, যে মা আমাদের দেশে মোকলা পিঠার ভেতরে ডাল দেওয়া হয়, যেমন কালা ডাল, কলর ডাল, এরকম মিক্স করে দিয়ে তারপর বানায়। এদেরটা দেখি গ্রেভিটা দিয়ে দেখি টেস্ট করে। দোসেটা ঠিক আছে, তো এটা একটা তবে দোসেটার সাথেও কিছু একটা মিক্সড করছে আমার কাছে মনে হয়, যদি স্মেলে আসে। আমাদের যে মোকলা পিঠাটা মচমচ করে না, যে কড়াই দেওয়া বানায় যে সন্ধ্যাবেলায়, ওটার অপোজিটে। ওটার মধ্যে দেখতে শেপটা একই এরকম, কিন্তু এটা সফট। ওভারঅল আমার কাছে দোসাটা ভালো লাগছে। আর রুটি চানাটা ভেরি গুড। দোসা অলসো ওকে। দোসা কিন্তু এক পাশে ভাজে, দেখেন, অন্য পাশে সাদা থাকে। এটা যখন গ্রেভি দিয়ে খাওয়া হয় তখন আউটস্ট্যান্ডিং, লাইক এন লাজবাব টেস্ট। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। যারা ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।